আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানা ইনিস কিচেন। আজকে সাদা দপদপে তেলের পিঠা তৈরি করব। চলেন রেসিপিটা শুরু করে দিই। 2 কাপ আতপ চাল নিচ্ছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে চালগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে। 4 ঘন্টা পর ফিরে আসলাম, চালগুলো ভিজানো হয়ে গিয়েছে। ব্লেন্ডার করে নিব। 2 কাপ চালের সাথে যে কাপ দিয়ে মেপেছি ওই কাপ দিয়ে আধা কাপ ভাত নিব, একসাথে করে ব্লেন্ডার করে নিব। পানিটা আমার বেশি মনে হচ্ছে, আর একটু ঢেলে রেখে দিব, প্রয়োজন হলে আবার নিব। ব্লেন্ডারে জারে নিয়েছি যে চালগুলো ভিজিয়ে রেখেছি ওখান থেকে 4 টেবিল স্পুন পানি দিয়েছি, আর ভাত দিয়ে দিয়েছি অর্ধেকটা। একসাথে ব্লেন্ডার করব না, অর্ধেক অর্ধেক করে ব্লেন্ডার করব। ভালোভাবে ব্লেন্ডার হয়ে গিয়েছে, ঢেলে নিচ্ছি। বাকি যে অর্ধেকটা আছে ওটা আবার ব্লেন্ডার করে নেব। সবগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। 1 টিস্পুন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মেখে নিব স্পুন দিয়ে। আমি একটা গোল স্পুন নিয়েছি। চুলার পাশে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল আগ থেকে দিয়েছি। চুলাটা ধরিয়ে দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে দিয়ে দিব। একসাথে 2-3টা দিলে মনে হয় সুন্দর হবে না, তারপর আমি 2টা দিয়ে দেখতেছি। কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। আমার মনে হচ্ছে একটা একটা করে ভাজলে পিঠাটা অনেক সুন্দর হবে। আমি একটা একটা করে ভাজবো। আরও কিছুক্ষণ অপেক্ষা করব, 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পর পিঠাটা উঠিয়ে নিব তেল ঝরিয়ে। এইভাবে করে বাকি পিঠাগুলা তৈরি করে নিব। আবারও একটা পিঠা দিয়ে দিচ্ছি। একটা একটা করিয়ে তৈরি করব, তাহলে পিঠাগুলো অনেক ফুলবে, দেখতেও ভালো লাগবে। অপেক্ষা করব 5 মিনিট। দেখেন প্রত্যেকটা পিঠা এভাবে ফুলে টুইটেম্বার হয়ে যাচ্ছে। একসাথে না ভেজে এভাবে ভাজলে পিঠাগুলো ফুলবে, দেখতে অনেক ভালো লাগবে। তেল ঝরিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়েছি। এখন পরিবেশনে চলে যাব। 2 কাপ আতপ চাল দিয়ে এই পিঠাটা এত মজার। বাসায় একবার হলো ট্রাই করবেন। গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো তরকারির সাথে এই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু চিনি দিইনি আমি, আপনারা খেয়াল করেছেন। শুধু লবণ দিয়ে এই পিঠাটা তৈরি করবেন। আশা করি আমার এই মজার পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।